আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ইজি ম্যাথ বই থেকে এই প্রশ্নটা সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে যেই প্রশ্নটা দেওয়া হয়েছে, এখানে বলা হলো a ইকুয়াল টু √6 প্লাস √5। a ইকুয়াল টু √6 প্লাস √5। আর এখানে বলা হলো a টু দি পাওয়ার 12 মাইনাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1932 √30 এর সত্যতা যাচাই করো। কথাটার মানে কি? a টু দি পাওয়ার 12 আলাদা করে মাইনাস 1, a টু দি পাওয়ার 12 মাইনাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 6, এই বামপক্ষের মান হবে 1932 √30। 1932 √30। তাই আমরা এই বামপক্ষের মান বের করব। বের করে যদি রেজাল্ট হিসাবে 1932 √30 দেখতে পাই, আমরা বলবো এটা সত্য। কারণ তারা বলছে সত্যতা যাচাই করো। তারা ওই শব্দটা ব্যবহার করে নাই দেখাও যে, প্রমাণ করো যে, এরকম কোনো শব্দ ব্যবহার না করে তারা নিজেরাই মান দিয়ে দিছে যে এটা সমান 1932 √30। তবে এটা আসলে সত্য কিনা, এইটা সমান, এটা হয় কিনা, এটা আমাদেরকে মূলত বের করে দেখাইতে হবে। যদি হয় আমরা বলবো সত্যতা যাচাই করা হলো। তো এটা ওই প্রমাণ করার অঙ্কর মতোই, অর্থাৎ দিয়ে দিছে, আমরা এখন অঙ্কটা করব। শুধু প্রমাণ কথাটা বলে নাই, বলছে সত্যতা যাচাই করো, অর্থাৎ সত্যিও হইতে পারে মিথ্যাও হইতে পারে। তাহলে আমাদের এখন মূল টার্গেট থাকবে এই বামপক্ষের মান বের করা এবং মান যেন এটা হয়। তো আমরা এখন যেই কাজটা করব, এখানে আমি একটু এখান থেকে দেখাই। বামপক্ষের যে অংশটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, a টু দি পাওয়ার 12 মাইনাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 6। আচ্ছা, আমরা বলতে পারি a টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 12 এর নিচে রয়েছে, ঠিক না? আচ্ছা, a টু দি পাওয়ার 6 1 এর নিচেও রয়েছে। a টু দি পাওয়ার 6 দ্বারা a টু দি পাওয়ার 12 কে ভাগ করলে a টু দি পাওয়ার 6 থাকবে, আর a টু দি পাওয়ার 6 দ্বারা 1 কে ভাগ, তাহলে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 6। আমরা এখন এটাকে ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি? আমরা লিখতে পারি a স্কয়ার হোল কিউব মাইনাস 1 বাই a স্কয়ার হোল কিউব। লিখতে পারি? লিখতে পারি। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 দুগুণে 6 হবে, 3 দুগুণে 6 হবে। তাহলে আমরা a টু দি পাওয়ার 6 কে লিখলাম a স্কয়ার হোল কিউব, 1 বাই a টু দি পাওয়ার 6 কে লিখলাম 1 বাই a স্কয়ার হোল কিউব। লেখা যায়? আচ্ছা, এখন দেখেন একটু মুছে ফেলি, একটু এখানে একটু লিখি। এই যে আমরা লিখলাম a স্কয়ার হোল কিউব মাইনাস 1 বাই a স্কয়ার হোল কিউব। আচ্ছা, আমরা যদি এই a স্কয়ারকে, আমি কিন্তু অঙ্ক করাচ্ছি, এটা কিন্তু আমাদের অঙ্কে দরকার পড়বে। এখন যে জিনিসটা বুঝাচ্ছি আপনারা বুঝে গেলে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। a স্কয়ার, এই যে স্কয়ার সহ a স্কয়ার, এই পুরাটাকে যদি আমরা মনে মনে a বলি, বাহিরে পাওয়ার হিসাবে 3 আছে। 1 বাই a স্কয়ার, এই পুরাটাকে যদি আমরা মনে মনে b বলি, বাহিরে পাওয়ার হিসাবে 3 আছে। তাহলে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাইতে পারি। আমরা মুখে বলতেছি a, কিন্তু a বলতে আসলে কিন্তু আমরা a স্কয়ারকে বুঝবো। মুখে বলতেছি b, কিন্তু b বলতে কিন্তু আসলে 1 বাই a স্কয়ারকে বুঝবো। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র a কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। যেহেতু এটা মাইনাসের অঙ্ক, তাহলে a কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি হোল কিউব। দেখেন a কিন্তু লিখছে কিন্তু a স্কোয়ার, b কিন্তু লিখছে কিন্তু 1 বাই a স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তো এখন পরবর্তী লাইনে গিয়ে এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ব্র্যাকেটের ভিতরে তাকান, বাহিরের কিউব বাহিরে থাকুক, ব্র্যাকেটের ভিতরে তাকান, a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার। আমরা যদি a কে a ভাবি আর 1 বাই a কে যদি b ভাবি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি, a মাইনাস বি। যেহেতু এই ব্র্যাকেটের উপরে কিউব ছিল, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আটকাই দিয়ে বাহিরে কিউব দিলাম, প্লাস 3। একই কাজ এখানে, a প্লাস বি, a মাইনাস বি। আচ্ছা, তো আমি এখন আসল জায়গাতে পৌঁছাইলাম। তার মানে এই অঙ্কটা যদি আমাকে করতে হয়, তাহলে আমাকে a প্লাস 1 বাই a এর মান আগে থেকে বের করে নিতে হবে, a মাইনাস 1 বাই a এর মান আগে থেকে বের করে নিতে হবে।
আমি যখন আগে থেকে মানে অঙ্কের শুরুতেই a প্লাস ওয়ান বাই এ এর মান বের করে নিব, a মাইনাস ওয়ান বাই এ এর মান বের করে নিব, তখন আমি বাম পক্ষটা লিখে তাকে ভাঙবো, সূত্র প্রয়োগ করব, এরকম লাইনটা আমাদের সামনে আসবে। আমি কিন্তু অঙ্কই করাচ্ছি, এরকম লাইনটা সামনে আসবে, আমরা এটার মান বসাই দিব, এটার মান বসাই দিব, অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে চলেন আমরা এখন a প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এদের মান আগে নির্ণয় করি, মানে অঙ্ক এখন শুরু হবে। আমি মূলত প্রাথমিক আলোচনাটা করেছি যে এই অঙ্কটা করতে হলে আমার কি কি লাগবে, কেন লাগবে, সেটার আলোচনাটা করলাম। তো এখন আমরা এখানে আমাদের যেই তথ্যটা দেওয়া আছে a ইকুয়াল টু √6 প্লাস √5, এই মানটাকে ব্যবহার করে 1/a বের করব। এটা a, আমরা বের করব 1/a। তো a 1/a যোগ করব, বিয়োগ করব, তাহলে a প্লাস 1/a, a মাইনাস 1/a আমাদের সামনে চলে আসবে। তাহলে চলেন আমরা সেখানে যাই। আমরা এখানে লিখলাম a ইকুয়াল দেওয়া আছে a ইকুয়াল টু √6 প্লাস √5। আমরা এখন 1/a বের করব, তাহলে 1/√6 প্লাস √5। আমরা এখানে লব যা আছে তাও লিখব, হর যা আছে তাও লিখব, তার সাথে একটা কাজ করব, সেটি হচ্ছে গুণ করব। কত দ্বারা গুণ করব? এখানে হর যা আছে তার অনুবন্ধী দ্বারা গুণ করব। আমি লবকেও লিখেছি, হরকেও লিখেছি, আমি এখন গুণ করব, লবকেও গুণ, হরকেও গুণ। কত দ্বারা গুণ করব? সেটি হচ্ছে হরের অনুবন্ধী। হরের অনুবন্ধী কি হবে? এখানে প্লাস চিহ্ন আছে, আমরা এই চিহ্নটাকে পাল্টাইলে যা হয় তা দ্বারা লবকেও গুণ, হরকেও গুণ। এখানে প্লাস আছে, আমরা মাইনাস চিহ্ন নিয়ে অঙ্কটা করব। তাহলে লবকেও লিখলাম, হরকেও লিখলাম, এখন আমরা গুণ করব কত দ্বারা? √6 মাইনাস √5, এটাই হচ্ছে অনুবন্ধী। এটার যেই চিহ্ন তার বিপরীত চিহ্নটা নিয়ে যা হয় তা হচ্ছে অনুবন্ধী। তাহলে √6 মাইনাস √5, এটা দ্বারা লবকেও গুণ, হরকেও গুণ। 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হয়। আর নিচে a প্লাস বি, a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা, 6 থেকে 5 বিয়োগ করলে 1 থাকে। হরের মধ্যে 1 লেখার কোনো প্রয়োজনীয়তা নাই, হরের মধ্যে 1 লেখার কোনো প্রয়োজনীয়তা নাই। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম 1/a এর মান, 1/a এর মান বের হয়েছে √6 মাইনাস √5। তাহলে এখন আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে ওই যে বলেছি a প্লাস 1/a, a মাইনাস 1/a, তাদের মান বের করব। তাহলে a মাইনাস 1/a, a এর মান মাইনাস 1/a এর মান, ব্র্যাকেটগুলোকে উঠাই দিই, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে মাইনাস √6 প্লাস √6 বাদ, √5 দুইবার আছে, তাহলে 2√5। এবার a প্লাস 1/a, a প্লাস 1/a, মাইনাস √5 প্লাস √5 বাদ, √6 দুইবার আছে, তাহলে 2√6। তাহলে আমরা দেখলাম a মাইনাস 1/a এর মান 2√5, a প্লাস 1/a এর মান 2√6। এখন আমরা যেই কাজটা করব যে গুরুত্বপূর্ণ দুইটা মান তো বের করে ফেলেছি, এখন আমাদের অঙ্ক এমনিতেই সমাধান হয়ে যাবে। এই যে বাম পক্ষটা লেখা আছে a⁻12 মাইনাস 1 ডিভাইডেড বাই a⁻6, এটা বাম পক্ষ কেন লিখলো? যেহেতু প্রশ্নতে সবই বলা আছে a⁻12 মাইনাস 1 ডিভাইডেড বাই a⁻6 ইকুয়াল টু 1932√30, সবই দেওয়া, এই জন্য আমরা বাম পক্ষ ডান পক্ষ লিখলাম, দেখব আসলে এটা সত্য কিনা। আমি অঙ্কটা লিখে লিখে করাচ্ছি, তাহলে বুঝাইতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে লিখলাম বাম পক্ষ হিসাবে a⁻12 আলাদা করে -1, নিচে a⁻6। পরবর্তী লাইনে গিয়ে আমরা a⁻6কে উভয়টার নিচে লিখব, a⁻12 ডিভাইডেড বাই a⁻6। আমি মূল অঙ্কটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, a⁻12 এর নিচে a⁻6 মাইনাস 1/a⁻6। পরবর্তী লাইনে যাই, পরবর্তী লাইনে গিয়ে a⁻6 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে a⁻6 হবে মাইনাস 1/a⁻6। পরবর্তী লাইনে গিয়ে এটাকে আমরা ভাঙবো, আমরা লিখতে পারি a স্কোয়ার হোল কিউব মাইনাস 1/a² হোল কিউব। আপনারা কিন্তু কিউবকে ভিতরে, স্কোয়ারকে বাইরে, ওইভাবেও কিন্তু অঙ্ক করতে পারেন, ওইভাবে অঙ্ক করতে পারেন, তবে ওইভাবে একটু বেশি বড় হয়, এইভাবে করলে একটু সহজ হয়, তাড়াতাড়ি শেষ হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা লিখলাম a² হোল কিউব মাইনাস 1/a² হোল কিউব, পাওয়ারে পাওয়ারে গুণ করা হয়, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। আচ্ছা, এই মুহূর্তে অঙ্কটা যেইভাবে আছে আপনারা দেখতেছেন, আমরা করব কি,
ব্র্যাকেটের ভিতরে থাকা এ স্কোয়ার মানে স্কোয়ার সহ এ স্কোয়ার তাকে মনে মনে এ বলবো, 1/a স্কোয়ার তাকে মনে মনে বি বলবো, 1/a স্কোয়ার তাকে মনে মনে বি বলবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ দেখেন আমি বলছি এ লিখতে কিন্তু এ স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3a বি ইন্টু এ মাইনাস বি। আমরা সূত্রটা বসাইলাম, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা কাটা যাবে। পরবর্তী লাইনে যাই। এখন এই ব্র্যাকেটের ভিতরে যা আছে, এখন যদি আমরা শুধু এ কে এ ই বলি আর 1/a কে বি বলি, ব্র্যাকেটের ভিতরে, বাইরে তাকায়েন না, ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করা যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি। আমরা কিন্তু এখন শুধু এ তাকে এ ধরেছি, শুধু 1/a তাকে বি ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ব্র্যাকেটের উপরে কিউব ছিল, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের উপরে কিউব দিলাম প্লাস 3। আর এখানের মধ্যে আমরা ভেঙে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি। আচ্ছা ঠিক আছে, আমরা এটা লিখলাম। এখন জাস্ট মান বসানোর পালা। এ প্লাস 1/a তার মান আমরা কত পেয়েছি? আমরা এ প্লাস 1/a তার মান পেয়েছি 2√6। কত পেয়েছি? 2√6, 2√6 ইন্টু এ মাইনাস 1/a এর মান পেয়েছি 2√5। থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, উপরে কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস 1/a এর মান 2√6, এ মাইনাস 1/a এর মান 2√5। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা মান বসালাম। এবার এখানে যদি আমরা কাজ করি, এটা গুণ দিই, 2 দুগুণে 4 আর রুটের ভিতরে গুণ 5 6 30। আমি আবারও বলতেছি 2 আর 2 গুণ দিলে হয় 4, √6 √5 যদি গুণ দেই তাহলে হবে রুটের ভিতরে 6 × 5, রুটের ভিতরে এই দেখেন √6 √5, তাহলে 2 দুগুণে 4 আর √6 √5। ওকে, ব্র্যাকেট দিয়ে উপরে কিউব দিব প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আর ব্র্যাকেটের ভিতরে একই রকমভাবে √6 √5, তাহলে রুটের ভিতরে 6 × 5। ওকে ঠিক আছে, পরবর্তী লাইনে যাই। আমরা যদি 4কে কিউব করি তাহলে পাই 64, আর এখানের মধ্যে √30 হয়। কত হয়? √30। একটা লাইন বেশি লিখি, হ্যাঁ একটা লাইন বেশি লিখলাম আপনাদের সুবিধার্থে। আমরা লিখতে পারি 4√30 হোল কিউব প্লাস 12√30। পরবর্তী লাইনে যাই। 4-এর উপরে কিউব আছে, √30-এর উপরে কিউব আছে। 4কে কিউব করলে হয় 64 আর √30-কে কিউব করলে হয় 30√30। আচ্ছা আমি আবারও বলতেছি, √30-কে কিউব করলে কত হয়? 30√30 প্লাস 12√30। পরবর্তী লাইনে যাই। দেখেন 64 আর 30 গুণ আকারে রয়েছে, 64 আর 30 কি আকারে রয়েছে? গুণ আকারে রয়েছে। আমরা তাহলে 64 আর 30কে গুণ আকারে দেখাই, একটু গুণ করে দেখাই। 64 গুণ 30 কত হয়? 1920, 1920 পাশে √30 প্লাস 12√30। পরবর্তী লাইন 1920√30 আর 12√30। আচ্ছা আমি কিন্তু একটা বাংলা একটা ইংরেজিতে বলা হয়ে যাচ্ছে, অনুগ্রহ করে কেউ কিছু মনে করেন না। তো 1920√30 প্লাস 12√30 যদি একত্র করি তাহলে 1920টা √30 আর 12টা √30 একত্র করলে হবে 1932টা √30। আচ্ছা এটাই কি আমাদের প্রশ্নের ডান পক্ষে দেওয়া ছিল না? সত্যতা যাচাই করো, a⁻12 - 1 ডিভাইডেড বাই a⁻6 ইকুয়াল টু 1932√30। এটাই দেওয়া ছিল না? হ্যাঁ এটাই তো দেওয়া ছিল। তাহলে আমরা বলবো আমাদের ডান পক্ষ চলে আসছে এবং এটা সত্য, এটা সত্য, সত্যতা যাচাই করা হলো। আমরা লিখে দিব সত্যতা যাচাই করা হলো। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। পরবর্তী লাইনে লিখতে পারি a⁻12 - 1 বাম পক্ষ সমান ডান পক্ষ। তো বাম পক্ষটা লিখলাম a⁻12 - 1 ডিভাইডেড বাই a⁶ ইকুয়াল টু ডান পক্ষ 1932
√30। আচ্ছা, আমরা পাশে লিখে দিব সত্যতা যাচাই করা হলো। যদি বলতো প্রমাণ করো বা দেখাও, তাহলে আমরা লিখতাম প্রমাণিত বা দেখানো হলো। আমাদের কাছে সত্যতা যাচাই করো, আমরা লিখব সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো, আমরা এইটা লিখব, এই কথাটা। তাহলে আমরা সম্পূর্ণ অঙ্কটাই কিন্তু এখানে করে দেখাইলাম, সম্পূর্ণ অঙ্কটাই করে দেখাইলাম। আমাদের এই অঙ্কটা যেটা দিল তারা a⁻12 - 1 ডিভাইডেড বাই a⁻6, এটার মান বের করার জন্য, এবং এটার মান 1932√30 হয়, এটা আমাদেরকে সত্যতা যাচাই করতে বলছে। তো এটা লিখে এটা করতে গেলে কি কি লাগবে, a + b a - b, অর্থাৎ a + 1/a a - 1/a এটার মান লাগবে। সেই মানটা আমরা আগে থেকে বের করে নিয়েছি, সেই মানটা আমরা আগে থেকে বের করে নিয়েছি, এই যে এই জায়গাটার মধ্যে সেই মানটা আগে বের করে নিয়েছি। a - 1/a মান হচ্ছে 2√5, a + 1/a মান হচ্ছে 2√6, এই মানটা আমরা আগে বের করে নিয়েছি। তারপরে এখানে এসে সূত্র প্রয়োগ করে দিয়ে অঙ্কটার সমাধান করে দিলাম। তো এই যে প্রশ্নটা আমরা সমাধান করলাম, এই প্রশ্নটা ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে কিউআর কোড আছে, স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও দেখতে পাবেন। তো এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।